আজকে আমরা দেখব সমবৃত্তভূমি কোণকের আয়তন আমরা কিভাবে বের করতে পারি। লক্ষ্য করো এখানে আমরা দিয়েছি হচ্ছে আয়তন ইজ ইকুয়াল টু 1/3 ইন্টু ভূমির ক্ষেত্রফল ইন্টু উচ্চতা। একটু যদি খেয়াল করো দেখো, আমরা যদি একটা কোণককে সেই সিলিন্ডারের ভিতর পুরোপুরি ঢুকিয়ে দিতে পারি, অর্থাৎ তার উচ্চতা এবং এটার উচ্চতা সমান হবে, পুরোপুরি যদি আমরা ঢুকিয়ে দিই তাহলে দেখা যাবে যে এই যে কোণকটা রয়েছে এই কোণকটা হচ্ছে আসলে পুরো সিলিন্ডারের আয়তনের 1/3 অর্থাৎ 1/3। কিভাবে হয় ব্যাপারটা আসলে আমরা একটু খেয়াল করি। তাহলে আমরা যদি সূত্রটা এভাবে লিখি 1/3 ভূমির ক্ষেত্রফল কত পাই আর স্কোয়ার, যেহেতু এটা বৃত্ত তৈরি হচ্ছে বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কোয়ার এবং এইচ হচ্ছে উচ্চতা হচ্ছে আসলে এইচ, তাহলে লিখতে পারছি 1/3 পাই আর স্কোয়ার এইচ হচ্ছে আমার সমবৃত্তভূমি কোণকের আয়তন। আচ্ছা একটু খেয়াল করো, এটা কি আসলে আমার সিলিন্ডারের আয়তন। সিলিন্ডারের আয়তনের 1/3 আমি কি বলতেছি, সেটা হচ্ছে সমবৃত্তভূমি কোণকের আয়তন। দেখো প্রথমে আমি যদি একটা কোণক নেই, সেই কোণকের সাথে আমি যদি উপরের দিকে তল হিসেবে চিন্তা করে, অর্থাৎ একটাকে আমি এভাবে দিলাম এবং আরেকটা কোণকে আমি ঠিক উল্টো পাশ থেকে এইভাবে করে ঢুকিয়ে দিলাম। ঢুকালে দেখো কয়টা কোণক হচ্ছে, দুইটা কোণক আমি নিলাম, দুইটা কোণকে আমি এভাবে ঢুকালাম, ঢুকানোর পর আরেকটা কোণক নিলাম, সেই কোণকে আমি দুইটা ভাগে ভাগ করলাম। তো একটা ভাগকে আমি এদিকে ঘুরিয়ে এখানে দিচ্ছি এবং আরেকটা ভাগকে আমি এদিকে ঘুরিয়ে এভাবে দিচ্ছি। তাহলে আমি মোট কয়টা কোণক ইউজ করলাম, 3টা কোণক ইউজ করলাম। সেই 3টা কোণকের সম্মিলিত যে অংশটুকু থাকে সেটা কি একটা সিলিন্ডার তৈরি করে না, সমবৃত্তভূমি সিলিন্ডার। অর্থাৎ কি বলতে পারছি আমরা যে 3টা কোণক মিলে হচ্ছে তোমার একটা সিলিন্ডার। সো 3টা কোণকের আয়তন হবে হচ্ছে তোমার একটা সিলিন্ডারের আয়তনের সমান, একটা সিলিন্ডার। তাহলে তোমাকে যদি বলা হয় একটা কোণকের আয়তন তাহলে কতটুকু হবে আপু, একটা কোণকের আয়তন হবে তখন 1/3 সিলিন্ডারের আয়তন, যেটা আমরা অলরেডি কিন্তু বের করে ফেলেছি। অর্থাৎ আমরা বলতে পারি যে সমবৃত্তভূমি কোণকের আয়তন মূলত হচ্ছে একটা সিলিন্ডারের আয়তনের 1/3। খুব সহজেই আমরা কিন্তু সূত্রটা বের করতে পারি।